আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি আত-তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم وهو شهر الصبر الصبر صوابه الجنة وهو شهر المواساة أو كما قال عليه الصلاة والتسليم সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন আপনাদের সকলকে আমি নাজির মাহমুদ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রোটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার। দর্শক আপনারাও চাইলে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। এজন্য আমাদের স্কলে যে নম্বরগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আমরা প্রতিদিন আপনাদের সামনে উপস্থিত হয়ে এই সময় জীবন ঘনিষ্ঠ এবং রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সহানুভূতি ও সহমর্মিতার মাস রমাদান। এই মাসে এত বেশি সহমর্মিতা এবং সহানুভূতি প্রকাশের বিশাল সুযোগ রয়েছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। আলোচনার জন্য আমন্ত্রিত হতে স্টুডিওতে যে দুজন মেহমান এসেছেন তরুণ তাদের সাথে পরিচিত হয়ে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, কলামিস্ট হাফেজ মাওলানা আলী হাসান তৈয়ব, খতিব আন্নুর জামে মসজিদ, টঙ্গী, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল হাকিম আজিজি, সিনিয়র শিক্ষক, তেজগাঁও মডেল স্কুল, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা আলোচনা শুরু করব। আমি আব্দুল হাকিম আজিজি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সহানুভূতি ও সহমর্মিতার মাস রমাদান, এটা আপনি আমাদের দর্শকদের জন্য একটু বলবেন যে আসলে সহানুভূতি এবং সহমর্মিতা কী এবং রমাদানে কীভাবে আমরা এটা প্রকাশ করতে পারি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, শুকরিয়া। অত্যন্ত চমৎকার একটা আলোচ্য বিষয় আজকে, সহানুভূতি এবং সহমর্মিতার মাস মাহে রমজান। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমাদের সামনে এসেছে। মাহে রমজানের সাথে এই দুইটা বিষয় অত্যন্ত সম্পৃক্ততা রয়েছে। জি, কারণ সহমর্মিতা এবং সহানুভূতি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটো না থাকলে সারা বছরই এই দুটো শব্দ আমাদের জন্য খুব প্রয়োজন, কিন্তু মাহে রমজানে অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। যেমন শাহরু মওয়াসিত আপনি যেটা বলেছেন যে এটা সহানুভূতির মাস, এটা ধৈর্যের মাস, সহানুভূতির মাস। আর এই মাসে আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই দুটো শব্দকে অত্যন্ত গুরুত্ব দেওয়া। যেমন আমি রোজাদার, আমি মাহে রমজানে ইফতার করার জন্য বসলাম, আমার সামনে আমার ডাইনিং টেবিলে অনেক সুন্দর সাজানো জিনিস রয়েছে। হঠাৎ করে আমার মন পড়লো যে আমার এত কিছু থাকার পরেও একটা জিনিস আমার মনে পড়লো যে আমার পাশে যারা আছে, গরিব, অসহায়, এতিম, মিসকিন, আমার প্রতিবেশী, তাদেরকে একটু খোঁজ করি। আমি একটু বেরিয়ে গিয়ে রাস্তার পাশে দুইজনকে পেলাম বা একজনকে পেলাম। তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, এখন পর্যন্ত আপনার ইফতারের ব্যবস্থা হয়েছে? সে বলল না, এখন আমার ইফতারের ব্যবস্থা হয়নি। এই যে আমি জিজ্ঞাসা করলাম, তার পাশে তার জন্য আফসোস করলাম, এটা হলো সহানুভূতি। তখন আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 100 টাকা বের করে বললাম, ভাই আপনি 100 টাকা দিয়ে ইফতার কিনে খান। এই যে আমি খাওয়ার জন্য বললাম, এটা হলো সহমর্মিতা। আমি তার দুঃখে দুঃখী হয়ে, তার ব্যথায় ব্যথিত হয়ে, তার অভাব আমার অন্তরে নিয়ে আমি তাকে হেল্প করার চেষ্টা করেছি। আবার বললাম যে ঠিক আছে, আপনি বসেন, আমি ইফতার নিয়ে আসছি। আমি দৌড়ায় গেলাম, গিয়ে ইফতার কিনে তার জন্য নিয়ে আসলাম, তাকে ইফতারটা দিলাম। সে ইফতার করলো, শান্তিপূর্ণভাবে ইফতার করলো। ইফতার করার পরে তার কী হলো? লিসওয়াইমে ফারহাতুন ইনদা ফিত্রি ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। যে ইফতারের সময় যে আনন্দটা সে ভোগ করলো, ইফতারের সময় আনন্দটা ভোগ করলো, পরকালেও সে হয়তোবা আল্লাহ তার রহম করে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এই যে আনন্দটা ভোগ করলো সে, ফারহাতুন ইনদা ফিত্রিহি, এ পর্যন্ত তার মধ্যে যে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হলো সেটা আমার মাধ্যমে হয়েছে। আর আমি তাহলে কী পেলাম? আমি পেলাম মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিবেন। আমি এই সবটা পেলাম। আর কি পেলাম? এই যে সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি আবারও আসবো। আলী হাসান তৈয়ব, আপনার কাছে আসছি। আমরা যে আজকে বিষয় নিয়ে আলোচনা করছি সহানুভূতি এবং সহমর্মিতার মাস রমাদান,
রমজানে কিন্তু মূলত এটা আমরা সামাজিকভাবে দেখতে পারি যে মানুষের প্রতি সহানুভূতি বেড়ে যায় মানুষের, এবং সহমর্মিতার যে বিষয়টা সেটাও আমরা দেখতে পারি। আপনি কিভাবে আমাদের দর্শকদেরকে এটা বিষয়টা জানাবেন? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা আপনি যে হাদিসটা ইঙ্গিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের অনেকগুলো বিবরণ দিয়েছেন, তার মধ্যে একটি শব্দ বলেছেন ওয়া হুয়া শাহরুল মুআসাত। মুআসাত মানে হলো সহমর্মিতা। এই মাসটা হলো সহমর্মিতার মাস। আপনি দেখুন, রমজান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম সাধনা করা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এই মাসের মূল উৎসব, মূল কাজ, মূল অনুষঙ্গটা হলো সিয়াম। এখন সিয়াম জিনিসটা কি? সিয়াম জিনিসটা হলো যে আমার ঘরে পর্যাপ্ত খাবার আছে, পানীয় আছে, আমার খাবার ক্ষুধাও আছে, ইচ্ছাও আছে, এনার্জিও আছে, কিন্তু আমি খাচ্ছি না। কেন? কারণ আল্লাহ আমাকে খেতে বারণ করেছেন। এটাই হলো সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো আল ইমসাক, নিজেকে বিরত রাখা। এই যে বিরতটা আমরা কেন রাখছি? এক সালাফকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা লিমা ফরিদা শাহরুস সিয়াম, কেন এই রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে? উনি বললেন যে এই জন্য যে একটা মানুষ না খেয়ে থাকলে কেমন লাগে, এটা যতক্ষণ আপনি না খেয়ে থাকছেন ততক্ষণ বুঝতে পারবেন না। এটাই তো সহমর্মিতা, সমব্যথী হওয়া। কবি বলেছেন কি যে যতদিন বিষে অসুবিষে ধ্বংসে নিজারে, যাকে সাপ দংশন করেনি সে কিভাবে বুঝবে? হ্যাঁ, যতদিন হবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, যতদিন আমার মতো তোমার অবস্থাটা না হবে ততক্ষণ বুঝবে না। তো আমরা যতই বলি যে একটা মানুষ ক্ষুধা থাকলে তার কষ্ট হয়, হ্যাঁ তার কষ্ট, কিন্তু সত্যিকার অর্থে সারাদিন না খেয়ে থাকার যে কষ্টটা কেমন, এটা যখন কেউ না খেয়ে থাকে কেবল তখনই বোঝে। আর এই জিনিসটা ঘটে রমজানে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল মুআসাত। আর এটা উপলব্ধি করার পরে আমরা কিভাবে অন্যের সাথে সমব্যথী হব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। উনি বলছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু আজরুস সাইমি বিগাইরি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। যখন কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, তখন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পাচ্ছে সেই সওয়াবটা পরিপূর্ণ তাকে দেওয়া হবে, অথচ তার সওয়াব কমানো হবে না। এই যে আপনি না খেয়ে কষ্টটা অনুভব করলেন, যখন আপনি খাচ্ছেন ইফতার, তখন আপনি একা ইফতার করবেন না, আরেকজনকে ইফতার করাবেন, একটু খেজুর দিয়ে হলেও, এক লোকমা এক ঢোক পানি দিয়ে হলেও। আমরা যদি সাহাবা কেরামদের দিকে দেখি, তারা এটা প্র্যাকটিক্যাল করেছেন। দেখেন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনায় তিনি গোপনে রাতের বেলা মানুষের ঘরে ঘরে গরিবদের বাসার সামনে গিয়ে খাবার দিয়ে আসতেন। তারা জানতেও পারতো না যে কে এই কাজটা করছেন। যখন হুসাইন বিন আলী মারা গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তখন লোকজন টের পেল যে এখন আমাদের বাসায় খাবার কেউ দেয় না, তার মানে কি এটা নিশ্চয় তার কাজ ছিল। এভাবে তিনি সহমর্মিতা দেখিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ইয়ারহামু মান ফিস সামা ইয়ারহামুকুম ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর উপরে দয়া করো, আসমানবাসী তোমাদের দয়া করবেন। আমরা না খেয়ে থাকার যে যাতনা, এটা অনুভব করে যারা না খেয়ে থাকে তাদের কষ্ট আমি ফিল করব। আমার বাসায় যে রকমারি ইফতারের আয়োজন, এরকম একটু ভালো ইফতার, একটু হালিম, একটু উন্নত খাবার, এটা গরিবের বাসায় পৌঁছে দিব, এই ফিলটা তৈরি করা এবং প্র্যাকটিক্যালি তাদের সঙ্গে সহমর্মিতায় লিপ্ত হওয়া, এটা চাই রমজান। এটাই রমজান আমাদেরকে দিয়ে করে। তাই তো আমরা দেখছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারের দস্তরখানা, আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইফতারের দস্তরখানা, মসজিদে মসজিদে ইফতার, উন্মুক্ত ইফতার। তুই আপনাকে আজ ভুলিয়ে যা শোনা আসমানি তাগিদ। নিজের কথা শুধু ভুলে যাওয়া নয়, আজকে সবাই আসুন আমরা ইফতার করি, সবাই ইফতারের আনন্দে শরিক হই। এটাই হলো সহমর্মিতা। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদেও কিন্তু আমরা প্রতিদিন প্রায় 400 লোকের ইফতারের বিশাল আয়োজন এখানে, একদম সেন্ট্রালি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটা দীর্ঘদিন যাবত, এবং বুয়েটে হচ্ছে, সব ইউনিভার্সিটিগুলো করছে। এই যে আর কখনো কিন্তু সারা বছর মানুষ এভাবে গরিবদেরকে এক দস্তরখানায় নেয় না। এটা জি ধন্যবাদ। আমরা একটা ফোন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাদিক বলছিলাম গাইবান্ধা থেকে। হ্যালো। আমার দুইটা প্রশ্ন আছে। প্রশ্ন দুইটা হচ্ছে, আমরা যে এই জাকাত দেই, সবাইকে শাড়ি লুঙ্গি এইসব দেই, আমরা যেই পরিমাণ আমরা জাকাত সবাইকে এরকম ভাগ করে করে শাড়ি লুঙ্গি দেই, এটা দেয়া ঠিক হবে নাকি একজন মানুষকে সেই পরিমাণ টাকা দিয়ে স্বাবলম্বী করা এটা ঠিক হবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই মেয়েরা রমজান মাসে নারীরা যে বাইরে বের হয়, বাইরে বের হওয়ার আসলে বিধানটা বা কিভাবে বের উচিত রমজান মাসে? কথা বোঝা যাচ্ছে না তো। প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছি। জি ধন্যবাদ। জি হ্যাঁ ভাই, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ জবাব দেব। জি প্রথম প্রশ্ন ছিল যাকাত নিয়ে। জি প্রথম প্রশ্নটা তিনি যাকাত নিয়ে বলেছিলেন যে আমরা যে শাড়ি কাপড় বিভিন্ন দেই, এটা দিয়ে এই পদ্ধতিতে যাকাত হবে নাকি আমাদের উচিত একজন মানুষকে পূর্ণ যাকাত দিয়ে দেওয়া? ভালো একটি প্রশ্ন, সময় উপযোগী প্রশ্ন। দেখুন,
আমাদের দেশে রমজান দ্বিতীয় আসলে প্রশ্ন। কিন্তু রমজানের জাকাত, রমজানের শাড়ি, দোকানে লেখা থাকে এখানে রমজানের শাড়ি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। এটা কিন্তু আসলে জাকাতের মূল উদ্দেশ্য নয়। জাকাত এমন একটি দান, দান তো অনেক রকমের আছে, জাকাত এই ফরজ দানটা এটা এমন, এটার সঙ্গে তিনটা নির্দিষ্ট জিনিস জড়িত, নির্দিষ্ট ব্যক্তির উপরে, নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট খাতে। তো এটার মধ্যে একটা শর্ত হলো যে মালিক বানিয়ে দিতে হবে। এখন আপনি যখন জাকাতের শাড়ি দিচ্ছেন, লুঙ্গি দিচ্ছেন, আপনি কিন্তু তাকে চুজ করার মানে অপশনটা দিলেন না, আপনি নিজেই চুজ করে দিয়ে দিলেন। তো এই জন্য এটা আসলে সুন্দর হয় না। সুন্দর হলো জাকাতের ক্ষেত্রে অর্থ দিয়ে দেওয়া, আমরা অর্থ দিব, তাদের যেটা প্রয়োজন তারা পূরণ করে নেবেন, এটাই কাম্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের ক্ষেত্রে যেটা তামলিকুল মাল, তাকে মালের মালিক বানানো, এই কথাটা তখনই বাস্তবায়ন হবে যখন আমরা তার কাছে নগদ ক্যাশ দেব। হ্যাঁ, যদি এরকম করা যায় যে একটা মানুষের প্রয়োজন বোঝা গেছে যে তার এটা প্রয়োজন আছে, তার মেয়েকে বিবাহ দিতে পারছেন না, ঋণগ্রস্ত আছেন, কিংবা তিনি কারাগারে বন্দী আছেন, তার 20,000 টাকা দরকার, এটা আপনি পুরোটা দিলেন বা কয়েকজন মিলে দিলেন, তাহলে এটা অনেক বড় জাকাতের অনেক বড় একটা খাত হবে, অনেক বড় সওয়াব হবে। আর অবশ্যই দানের ক্ষেত্রে ওই দানটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দানটা ওই ব্যক্তিকে অমুখাপেক্ষী বানিয়ে দেয়। যদি তাকে এমন কোনো কিছু করে দেওয়া যায় যেটার মাধ্যমে পরবর্তী বছর আর তিনি মানুষের কাছে হাত পাতবেন না, তাহলে সেই জাকাতটা অবশ্যই উত্তম এবং শ্রেষ্ঠ জাকাত। আসলে জাকাতের যে মূল কনসেপ্ট যেটা, সমাজ থেকে দারিদ্রতা দূরকরণ, বিমোচন করা, এটা তো সরকারিভাবে হলে সবচেয়ে বেশি ভালো হয় দুইটা, একটা হলো স্বল্পমেয়াদী তাৎক্ষণিক তার অভাব দূর করা, আর একটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দেশ থেকে দারিদ্রতা দূর করা। আমার মনে হয় সরকারিভাবে যদি এই কাজগুলো করা হয় জাকাতের যে সুফল, তাহলে আমার মনে হয় উইদিন 5 ইয়ার্স এদেশে জাকাত নেওয়ার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না, দারিদ্র সীমার নিচে কোনো লোক থাকবে না ইনশাআল্লাহ। তো আসলে এটা আমরা চেষ্টা করছি যে এটা কোনোভাবে সরকারিভাবে করা যায়। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, বর্তমান যে পরিবর্তিত ব্যবস্থা সরকার, তার কাছে আহ্বান জানাবো যে যদি কেন্দ্রীয়ভাবে জাকাত তোলা হয়, ইনশাআল্লাহ 5 বছরের মধ্যে, যেহেতু তিনি একজন অর্থনীতিবিদ, তিনি ভালো বোঝেন, 5 বছরের মধ্যে আমাদের দেশে কোনো দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই রোজা রেখে একজন মহিলা যখন বাইরে বেরোচ্ছে কিভাবে সুরক্ষিতভাবে তার বেরোনো উচিত? এই যে বিভিন্ন অকারেন্স আমরা দেখতেছি সমাজে বিভিন্ন, তা কিভাবে জি জি এটা আপনি যদি একটু, এটা আসলে রোজা রেখে না, এটা সারা বছর সব সময়ের জন্য এটা জরুরি। দেখুন, দুইটা বিষয় আছে, একটা হলো নারীর ফিজিক্যাল নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, সেটা সারা বছরে এটার সব সময়। শরীয়ত এই ব্যাপারে বলেছে কি একজন নারী তার সঙ্গে সবসময় বডিগার্ড থাকবে, সেটা হলো মাহরাম। একজন নারী মানে দূরে যদি সফর করেন মাহরাম নিয়ে যাবেন, আর কাছে যদি যান যেখানে সেফ জায়গা সেখানে উনি নিজে নিজে যাবেন, পর্দার সঙ্গে যাবেন। তিনি পর্দার সঙ্গে গেলে তার দিকে কেউ প্রলুব্ধ হবে না। এরপরেও যদি কেউ নিরাপত্তা বিঘ্ন ঘটায়, তার ইসলামে কঠোর আইনি ব্যবস্থা আছে। যারা এই ধরনের কাজ করে, একজন নারীর দিকে ইভটিজিং করবে, তাকাবে, ধর্ষণ করার ইচ্ছা আসবে, তাদের ব্যাপারে ইসলামে কঠোর শাস্তি। তারা হলো সন্ত্রাসী, তাদের ব্যাপারে কোরআনের আইন হচ্ছে তাদের একটা পা একটা হাত কেটে দেওয়া হবে এবং তাদের শাস্তি প্রকাশ্যে দেওয়া হবে। আজকে যে মাগুরায় একটা শিশুকে যে পাশবিক ঘটনা ঘটেছে, পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। এটা কি জন্য ঘটেছে? এক নম্বর হলো এখানে বিচার, যা আইন আছে সেটা প্রয়োগ হয় না। দ্বিতীয়ত ইসলামী আইন নাই। ইসলামী আইন যদি থাকতো, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তাদের শাস্তি যেন মুমিনরা দেখতে পায়। যারা বিবাহিত মানুষ ব্যভিচার করবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে প্রকাশ্যে। একজনের শাস্তি দেখে 1000 জন অপরাধী সোজা হয়ে যাবে। আর 2 নম্বর হলো রমজান মাসে যখন আমাদের মা বোনেরা বের হবেন, তখন তাদের আরো খেয়াল করা উচিত যে আমাদের সিয়াম অবস্থায় চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত, এটা নারী পুরুষ সবার জন্য। আমার দ্বারা যেন কারো রোজার ক্ষতিগ্রস্ত না হয়। যেমন আমি বেপরদাভাবে বের হলাম, আমাকে একজন পুরুষ দেখে তার মানে তার রোজার জন্য বিঘ্ন ঘটলো, বা আমি নিজে যে শরীয়তের পর্দা লঙ্ঘন করছি, 24 ঘন্টা আমার গুনাহ কিন্তু হতে লেখা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমি পর্দা লঙ্ঘন করছি আমার গুনাহটা হতেই আছে, চলমান আছে। এই জন্য আমাদের মা বোনদের এটা খেয়াল করা উচিত। পুরুষদেরও পর্দা আছে, সেটা হলো নজরের পর্দা, আমরা দৃষ্টি অবনত রাখবো। কেউ পর্দা করেনি, সেটা তিনি আল্লাহর কাছে হিসাব দেবেন। আমি তাকে হামলে পড়ে তাকে পর্দা করার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করা বা আমি তাকে নিয়ে কমেন্ট করার দরকার নেই। আমি মাথা নিচু করবো, আমার দৃষ্টি অবনত করবো, এটা আমার দায়িত্ব। এটা তো আল্লাহ পাক কোরআনে আগে পুরুষকে বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষ তার চোখের হেফাজত করবে লজ্জাস্থানে। এরপরে বলছেন মহিলাদেরকে। যা হোক, এই জন্য পুরুষের উচিত হলো সে তার চোখের হেফাজত করবে, আর মেয়েদেরও উচিত সে তার সৌন্দর্য ঢেকে রাখবে। এটা দুটোই জরুরি। যে ধন্যবাদ আপনাকে। আমি আসছি আব্দুল হাকিম আজিজি আপনার কাছে। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করছিলাম, সহানুভূতি এবং সমর্মিতার মাস রমাদান, চমৎকার আলোচনা করছেন আপনারা দুজনে। আমরা যদি দেখি যে অন্যান্য সময় আমরা একসাথে বসে খাওয়ারও সময় পাই না। নাগরিক জীবনে এত ব্যস্ততা যে পরিবারের সবাই মিলে, মা বাবা ভাই বোন সবাই একসাথে মিলে যে এক টেবিলে খাবে, সে সময়ও হয়তো পাওয়া যাচ্ছে না।
কিন্তু রমজানে আসলে আমরা দেখতে পাই যে পরিবারের সবাই একসাথে ইফতার করতেছে, ইভেন মালিক, শ্রমিক, দোকানের যিনি মালিক, তার যারা আছে দোকানে দোকানে, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে, অফিসে অফিসে যারা ইফতার করতেছে, সেখানে দেখা যাচ্ছে যে মালিক শ্রমিক ভেদাভেদ ভুলে সবাই একসাথে ইফতার করছে, তারাবিতে সবাই একসাথে। অন্য অন্য সময় নামাজ হয়তো অনেকে জামাতে যায় না, কিন্তু রমজান আসলে জামাতে নামাজ পড়তেছে, এরপরে দীর্ঘ সময় তারাবি পড়তেছে। এই যে সহানুভূতির একটা বন্ডিং যে এখানে সৃষ্টি হয়, আপনি এই ব্যাপারে আসলে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা, অনেক সুন্দর প্রশ্ন করেছেন আপনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খাফফাফা আন মামলুকি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আপনার অধীনস্থ যারা, আমার অধীনস্থ যারা, অধীনস্থ ব্যক্তিদের প্রতি যে কাজ বা যে দায়িত্ব তার রয়েছে, এটা ছোট একটা বাসায় কাজের হতে পারে, একটা কোম্পানির শ্রমিক হতে পারে, বড় বড় গার্মেন্টসের শত শত শ্রমিক হতে পারে। মালিক এবং শ্রমিকের মধ্যে যে পার্থক্যটা বলা হয়েছে, আপনার অধীনে যারা কাজ করে তাদেরকে যদি আপনি কাজটা একটু হালকা করে দেন, মান খাফফাফান মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন এবং জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করে দেবেন। যেমন এই যে আমরা ইচ্ছা করলে এটা পারি, যেমন আপনি যে কথাটা বলেছেন, আজকে শত শত শ্রমিক নিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, মালিক ইচ্ছা করলে সবাইকে নিয়ে কিন্তু ইফতার আয়োজন করতে পারেন। যেমন দেখেন মাসতুল ফাউন্ডেশন লক্ষ লক্ষ মানুষকে ইফতার করাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, এটা বিশাল একটা আয়োজন। রমজানে অত্যন্ত অভিনন্দন পাওয়ার যোগ্য এটা। এইভাবে আপনি যেটা বলছেন ঢাকা ভার্সিটি এবং অন্য অন্য জায়গায় এরকম আয়োজন হচ্ছে। আমাদের নাখালপাড়া বড় মসজিদে প্রতিদিন 500-600 লোকের ইফতারের আয়োজন হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ তাহলে আমরা কি হচ্ছে, ধনী গরিব মাঝারি ছোট ফকির মিসকিন অসহায় সবাই একসাথে বসে ইফতার করতেছি। একটা সুন্দর পরিবেশ মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা আমরা সৃষ্টি করছি। তো সেই হিসাবে আমরা যদি দেখি যে একজন মালিক শ্রমিকের পাশে দাঁড়াইতেছে, তারে বলতেছে তোমার 8 ঘন্টার ডিউটি 2 ঘন্টা তোমার কমায় দিলাম, এটা হলো সহানুভূতি। আর যদি বলে আমি তোমার বেতনটা ঠিক রাখবো, বেতন ঠিক থাকবে, 6 ঘন্টা ডিউটি করলো, এটা হলো সহমর্মিতা। তাহলে এখানে দেখা যায় মালিক এবং শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হলো, রমজানে সহমর্মিতা সহানুভূতি সেটাও পালিত হলো। এভাবে আমরা যদি আস্তে আস্তে প্রতিটি ক্ষেত্রে আমার অধীনে যারা থাকে, আমার অধীনে যারা আছে বা আমার পাশে যারা আছে, ধনী গরিব অসহায় মিসকিন, তাদের প্রতি যদি আমরা সহানুভূতি এবং সহমর্মিতা হাত বাড়াই, তাহলে কিন্তু সমাজটা, পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর হবে। যেমন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, তখন কিন্তু একটা বিরাট শিক্ষা আমরা পেয়েছি। সেখানে যখন হিজরত করতে তিনি গিয়েছিলেন, তখন যারা গিয়েছিল মুহাজিরগণ, তাদের না ছিল টাকা পয়সা, সহায় সম্পদ, অর্থ সম্পদ কিছু ছিল না, তারা স্ত্রী সন্তান বাড়িঘর সব ছেড়ে গিয়েছিল। কিন্তু সেখানে আনসার সাহাবীরা যে আচরণ তাদের সাথে দেখিয়েছিলেন, যে সহমর্মিতা, যে সহানুভূতি, যে সহযোগিতা তারা দেখিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এটা বিরল ইতিহাস সৃষ্টি হয়ে রয়েছে এখন পর্যন্ত আমাদের সামনে, যে সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এখানে আসবো ইনশাআল্লাহ, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, বাসস্থান থেকে কতটুকু দূরত্ব গেলে কসর নামাজ পড়তে হবে, 1 2 হলো, এবং কতদিনের জন্য গেলে, এবং কসর অবস্থায়, সফর অবস্থায় আমরা সুন্নত নামাজ এবং বিতর নামাজ কি পড়তে হবে কিনা, এবং সফর অবস্থায় আমি যদি থাকি তাইলে ওই যে জামাতের সাথে নামাজ পড়ার নিয়মটা কি, আমি কিন্তু মুসাফির যদি থাকি আর কি, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি বলছি। জি, ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, আমরা একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আলোচনা শুনছি এবং আমাদের হাতে প্রশ্ন রয়েছে, আমরা সেই প্রশ্নগুলো জবাব দেব ইনশাআল্লাহ ছোট্ট বিরতির পরে। বাংলা ভিশনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি আবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন ফুরুটিকে নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আমরা আলোচনা করছিলাম সহানুভূতি ও সহমর্মিতার মাস রমাদান। আমরা বিরতির আগে 2টি প্রশ্ন পেয়েছিলাম। আমি যাচ্ছি আলী হাসান তৈয়ব আপনার কাছে। ঢাকা থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে বাসস্থান থেকে কতটুকু দূরত্বে গেলে মূলত সফরের হুকুম হবে এবং কতদিন থাকলে, বিষয়টা যদি আপনি। জি, ধন্যবাদ। ইসলামের একটি চমৎকার বিধান হলো মুসাফিরের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। মুসাফিরের জন্য কয়েক রকমের ছাড় আছে, তার মধ্যে একটি ছাড় হলো কসরের ছাড়। এটি যিনি সফর করেন, মুসাফির হন শরীয়তের পরিভাষায়, তার জন্য। শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয় যিনি 48 মাইল কিংবা 74 কিলোমিটার কমপক্ষে
এরকম দূরত্বের পথ যদি তিনি রওনা করেন তাহলে তিনি তার স্টেশন ত্যাগ করার পর থেকে তিনি কসর করবেন। যদি ওই জায়গায় 15 দিনের বেশি থাকার চিন্তা না থাকে, 15 দিনের কম এক জায়গায় থাকবেন, তাহলে তিনি মুসাফির হবেন। কথার কথা আমি বগুড়া যাব, তো আমি যখন আমার বাসা হলো মগবাজার, আমি যখন মহাখালী বাস স্ট্যান্ড ত্যাগ করব, তার মানে আমি আমার স্টেশন লিভ করেছি, এখন থেকে আমার কসর শুরু হয়ে যাবে। তাই আমি যদি গাজীপুরে গিয়ে আমার জহরের নামাজের বিরতি হয় কিংবা এশার নামাজের বিরতি হয়, তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো আমি 2 রাকাত পড়ব। আর অন্যান্য নামাজ যদি আপনি জামাতের সাথে পড়েন তাহলে এখন কথা হলো যে জামাতের সাথে যখন পড়বো, জামাতের সঙ্গে যখন পড়বো, ইমাম যা করবেন আমি তাই করবো। ইমাম যদি কসর হন তাহলে তো তার সাথে কসরই পড়বো, ইমাম যদি মুকিম হন তিনি যতটুকু পড়বেন আমি ততটুকু পড়বো। অর্থাৎ ইমামের পেছনে পড়ার সময় মুকিম ইমামের পেছনে হলে পুরোটা পড়বো, মুসাফির হলে অর্ধেকটা পড়বো। আর আমি যদি ইমাম হই তাহলে আমি কসর পড়াবো। আমার পেছনে যদি মুসাফিররা থাকেন আমার মতোই পড়বেন, যদি মুকিম থাকেন আমি 2 রাকাত পরে সালাম ফেরানোর পরে তারা 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এটাই হলো মুসাফিরদের জন্য বিধান, এটা হলো নামাজের বিধান মুসাফিরদের। এবং 15 দিনের নিচে যদি হয় তাহলেই হবে, 15 দিনের বেশি থাকার নিয়ে যদি করেন তাহলে ওটা তার হবে অতনা ইকামত, অর্থাৎ এটা অস্থায়ী নিবাস, তাহলে তিনি মুকিম থাকবেন। অর্থাৎ আপনি এখান থেকে বগুড়া যাওয়ার পথে যে নামাজগুলো পড়বেন এটা কসর করবেন, কিন্তু বগুড়া যাওয়ার পরে আপনি আর কসর করবেন না, তখন আপনি 15 দিনের বেশি যেহেতু অস্থায়ী মুকিম ওখানকার। আরেকটা বিষয় হলো কেউ যদি এরকম যায় যে আমি 3 দিন 5 দিন থাকবো, কিন্তু থাকতে থাকতে 15 দিন বেশি 20 দিন 25 দিন হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তিনি কসর পড়বেন, ছাড়টা অব্যাহত থাকবে, এই কসরটাই অব্যাহত থাকবে। আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে যেখানে এই রোজার আয়াত, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের সহজ করতে চান, কঠিন করতে চান না। এই মানে মুসাফিরদের ব্যাপারে তো আরো একটা সুযোগ আছে, মানে সেটা হলো রমজানে যদি কেউ মুসাফির হয় ইচ্ছা করলে রোজা ছেড়ে দিতে পারে, ইচ্ছা করলে রাখতে পারে। যদি তার বেশি কষ্ট হয়ে যায় তো অবশ্যই ছেড়ে দিবে, অবশ্যই ছেড়ে দেবে। যদি কষ্ট না হয় তাহলে সে রাখবেন এবং সওয়াব পাবেন, আর যদি না রাখেন তাহলে সমস্যা নেই, পরে কাজ কোনো হবে না, পরবর্তীতে যে কটা কাজা হলো সে কটা রেখে দেবেন। জি ধন্যবাদ। আমাদের আরেকটা প্রশ্ন আমার ভাই করেছেন, সফর অবস্থায় সুন্নত, আমি আপনার কাছে আসছি জনাব আব্দুল হাকিম আজিজি, বলছেন সফর অবস্থায় সুন্নত বা ওয়াজিব পড়তে হবে কিনা, বিষয়টা যদি না। সফর অবস্থায় যেহেতু ফরজেরই যেহেতু সুযোগ আছে অর্ধেক পড়বে, তো সুন্নত তো পড়া দরকার নেই, পড়লে পড়তে পারে, না পড়লেও না পড়তে পারে, কিন্তু ওয়াজিবটা পড়তে হবে, ওয়াজিব পড়তে হবে। সুন্নতে জি যেটা ওয়াজিব ফজরের 2 রাকাত সুন্নাত এবং বিতির নামাজটা পড়তে হবে। জি সুন্নাত বলতে ফজরের 2 রাকাতটা পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত এবং বিতির নামাজটা ওয়াজিব, এটা পড়েছেন, এটা পড়তে হবে। অন্যগুলো নফল, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। জি ধন্যবাদ, চমৎকার আপনি বলছিলেন। আমরা আজকে আলোচনা আসছি আলী হাসান তাইব আপনার কাছে, যে আমাদের আজকের যে বিষয়টি, সে বিষয়টির উপর যদি আপনি বলতেন। আমরা এই সহানুভূতি তো মনে করেন আমি শহরে আছি, কিন্তু গ্রামে আমার কিছু আত্মীয় স্বজন আছে, তাদের প্রতি আমি কিভাবে সহমর্মিতা দেখাতে পারি, আমি তাদের এই রমজানে তারা যেন ভালো একটু ইফতার করতে পারে, তারা যেন একটু সাহারি ভালো খেতে পারে, হয়তো তারা আর্থিক অসচ্ছলতায় আছে বা সামনে ঈদ আসছে, এই ব্যাপারে আমার সহযোগিতা কি থাকতে পারে বা সহানুভূতি আমরা কিভাবে দেখাতে পারি? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে আছে যে লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিনই নয় যে ব্যক্তি পেট ভরে খায়, ওয়া জারুহু জায়ুন, তার প্রতিবেশী না খেয়ে আছে। এটা যদি প্রতিবেশীর ব্যাপারে হয় তাহলে আত্মীয়দের ব্যাপারে কি হবে? অনেক মানুষ আছে শহরে, উনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে আজকে এত হাজার বিতরণ করলাম, ত্রাণ দিলাম, কিন্তু তার গ্রামের তার নিকট আত্মীয় তারা ভাত খেতে পারছে না, খাওয়ার জায়গা নেই, করুণ অবস্থা, তারা কিন্তু আল্লাহর কাছে ধরা খাবেন। কারণ হলো আত্মীয়দের হকটা সবার আগে। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি কি আমার স্বামীকে যাকাত দিতে পারবো? তো বললেন হ্যাঁ, তুমি জাকাত দিতে পারবে। জেনে রাখো যদি তুমি অপরিচিত বা দূরের লোককে সাদাকা করো তাহলে সাদাকার সওয়াব পাবে, আর যদি কাছের মানুষকে দাও তাহলে ডাবল সওয়াব পাবে, সাদাকার সওয়াব এবং সিলা আত্মীয়দের সওয়াব পাবে। তাই আমাদের যারা গ্রামে যে সমস্ত আত্মীয় স্বজন আছেন, আমাদের দায়িত্ব রমজানের শুরুতে খোঁজ খবর নেওয়া, তাদের জন্য ইফতার সামগ্রী হাদিয়া পাঠানো, প্রয়োজনের টাকা পাঠানো। আমরা ঈদের শপিং করছি, একদম 1 লাখ টাকা, 50,000, 1.5 লাখ টাকার শপিং করছি প্রতিযোগিতা দিয়ে, যে কে কোত্থেকে শপিং করতে পারি দেশ বিদেশ থেকে। তো আমাদের আত্মীয় স্বজন তাদের জন্য কিন্তু আমাদের শপিং করা উচিত, শপিংয়ের জন্য টাকা গিফট করা উচিত। এটাই তো রমজান। ইসলামের প্রত্যেকটা উৎসব অন্য সব উৎসব থেকে আলাদা। ইসলামের উৎসবের সঙ্গে আছে ত্যাগ,
শুধু ভোগ নয়। আপনি দেখুন ঈদের সবচেয়ে উৎসব হলো ঈদুল ফিতরের উৎসব, সেখানে ঈদুল ফিতরের নামাজের যাওয়ার আগে হলো সাদাকাতুল ফিতর দিয়ে দেওয়া। আবার কুরবানির উৎসব, সেখানেও কি কুলু মিনহা ওয়া তা'মুল বাইসাল ফাকির, নিজেরা খাও এবং গরিবদেরকে খাও। ইসলামের প্রত্যেকটা উৎসবের মধ্যে অন্যকে সেখানে অংশগ্রহণ করানোর ব্যাপার আছে। তাই ইসলাম হলো একটা পরিপূর্ণ পারফেক্ট সহমর্মী ধর্মী। সহমর্মিতা যদি না থাকে ইবাদতের মধ্যে, তাহলে ইসলাম পূর্ণতা পায় না। আপনি দেখুন জামাতের নামাজ, সেখানে অন্যজনকে ডাকার কথা বলা হচ্ছে, নামাজ পড়বেন অন্যকে ডাকবেন, যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নামাজের আদেশ দিবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন ইসলাম কি, উনি বলছেন আদ-দীন আন-নাসিহা, ইসলাম হলো দিন হলো অন্যের কল্যাণ কামনা করা। তার মানে ইসলামের সব কিছুর মধ্যেই মানে কোঅপারেশন, ইসলাম অন্যকে শামিল করা, অন্যকে অন্তর্ভুক্ত করা। জি ধন্যবাদ। আপনার কাছে সময় পেলে আবারও আসবো। আব্দুল হাকিম আজিজ, আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, তুমি যখন তরকারি রান্না করবে তো একটু বেশি করে পানি দাও, ঝোলটা বেশি করে করো, যাতে পাশের মানুষকে একটু দিতে পারো। সুবহানাল্লাহ, এরকম সহমর্মিতার কথা তিনি বলেছেন। তো আমরা আসলে এই জায়গায় বিশেষ করে রমাদানে, যেমনটি আমরা বলছিলাম যে আমার নিজের আশপাশে আমি যেখানে বসবাস করছি সেখানে কোনো গরিব আছে কিনা, বা আমার গ্রামের বাড়িতে, আমরা শহরে আছি, গ্রামে যারা আছে তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে দেওয়া। আলী হাসান তো অনেক চমৎকার বলছেন। আপনি কি যে এই সম্পর্কে যদি বলতেন যে আসলে আমরা এখন তো যাওয়া দরকার হয় না, আমরা কিন্তু এখান থেকেই পাঠিয়ে দিতে পারি, এখন সহজ হয়ে গেছে। আপনি একটু যদি বলতেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 20 সেকেন্ড একদম এই ব্যাপারে বলেছেন, ও আতিজাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়া ইবনাস সাবিল। দেখেন আগে কিন্তু আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে। আত্মীয়তা আমার ঢাকায় কম, আমার বাড়িতে বেশি, আমার গ্রামে বেশি, আমার গ্রাম যেখানে সেখানে আমি চেষ্টা করব আমার ওই আত্মীয়ের খবর আগে নেব। আত্মীয় না খেয়ে আছে, খাওয়ার ব্যবস্থা করব। আত্মীয় ইফতার করতে পারতেছে না, আমি চেষ্টা করব ইফতার করানো যায় কিনা, তার কাপড় নিয়ে পোশাক নিয়ে আমি কিছু পোশাক দেওয়ার ব্যবস্থা করব, এরকমভাবে। তারপর প্রতিবেশী, তারপর ফকির মিসকিন এতিম অসহায়, তাদের দিকে আমরা যাব। জি ধন্যবাদ আপনাদের উভয়কে, আমার চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সহমর্মিতা সবসময় করতে হবে, সহযোগিতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবসময় করতে হবে, এটা ইসলাম এটা বলে। আর বিশেষ করে রমাদান এটা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দানশীল ছিলেন, কিন্তু রমজান আসলে তার দান এত বেড়ে যেত যে বাতাসের প্রবাহমান বাতাসের মতো তার এই দানের হাত বেড়ে যেত। সুতরাং আসুন আমরা সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যমে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। এই ভ্রাতৃত্বের বন্ধন এটা ইমানি বন্ধন, আল্লাহ পাক নিজে এইটা আমাদের দান করেছেন। বলছেন যে এটা দুইবার নিয়ামতের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন যে তোমরা তো আসলে পরস্পর শত্রু ছিলে, কিন্তু আমি আমার নিয়ামতের ফাআল্লাহ বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আমার নিয়ামত, আমার রহমতের কারণে তোমরা পরস্পর ভাই হয়ে গিয়েছো। সুতরাং আমরা সেই ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা সুদৃঢ় রাখবো। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আমরা আলোচনা করব রমজানের নফল ইবাদত সম্পর্কে। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপা ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠান থেকে আপনাদের দীর্ঘকালীন পরকালীন কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।